মোহাম্মদ নামটা এত মধুর, এত মধুর। মৌমাছির দল যায়, মাওলা আলী জিজ্ঞেস করে, এই মৌমাছি দাঁড়াও, তোমরা শুধু দেখি খালি গুনগুন 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 শব্দ করতে করতে যাও, তোমরা গুনগুন, তোমাকে কি এটা ডাক? কয় না, এটা আমাদের ডাক না। তাহলে কি ডাক? আমরা গুনগুন করি, আপনি শোনেন, কিন্তু আমরা গুনগুন করি না। কি করো? আমরা যখন ফুলের থেকে মধু আহরণ করি তখন মধুটা থাকে তিতা। আমরা ওই বাগান থেকে যখন আমাদের বাসা পর্যন্ত যাই, এই রাস্তাটুক, এই ফাঁকটুক, এই গ্যাপটুক আমরা মধুর নাম মোহাম্মদের নামের দরুদ পড়তে পড়তে যাই। কই তাতে কি হয়? তাতে কি হয় আমরা তো জানি না, তবে মধুর চাকে গিয়ে যখন রাখি ওই তিতা রসটা ওইটা মিষ্টিতে রূপান্তরিত হয়ে যায়, যার জন্য এই মধুটা আমার নবীজি বেশি বেশি ভালোবাসতো, খাইতো। জান্নাতবাসীদের জন্য এই মধু রাখা হয়েছে আমার আল্লাহ আমার রসুলের মাধ্যমে তার বাণীতে প্রকাশ করে। একটা মাছ এক জাউলা ধরছে, মাছের দিকে তাকে দেখে এত সুন্দর স্বর্ণের কালার তার জীবনে দেখে নেই। বড় গিয়ে কয়, মাছ জীবনে বহুত খাইছি আর বেশি, এই মাছটা বেচুম না, এই মাছটা খাবো। তুমি তাড়াতাড়ি কাইটা ভালো করে রান্না করো, আমার আবার দয়াল নবীর কাছে যাইতে হবে। মাছটা দিছে, বউ বটির ভিতরে লাগাইছে, মাছ তো কাটে না, এটার আইসটাও ছোলা হয় না, বহুত চেষ্টা করছে, পরে কুবাকুবি করছে, তাও কোনো কিছুই হয় না। কিন্তু মাছের মুখের দিকে তাকায় দেখে মাছ যেন মুখটা লড়াই লড়াই কি কয়। মাছটা জাউলে নিয়ে গেছে নবীর কাছে। নবী দেখেন তো মাছের অবস্থা, এটা বটিতেও কাটে না, তেলে দিছি তাও ভাজা হয় না, এটা শুধু লড়ে আর মুখ দিয়ে যেন কি বলে। আমার নবী বলে, তুই আমার কাছে আয়। কাছে আসছে, মাছটা নবীর কানের সাথে ওর কানটা মিশাইছে। কে? আমার কানের সাথে মিশাইছে। বলে, দেখ এখন মাছটা কি বলে। মাছটার মুখ দিয়ে আসে দয়াল নবীর নামের, মোহাম্মদ নামের দরুদ, দরুদে মাহি। দরুদ পরে রোগাক্রান্ত মাছটা এটা স্বর্ণের কালার হয়ে গেছে। এই যে নাম, এই মোহাম্মদ নাম, এই মোহব্বত সহব্বত। আমার নবীর কাছে এক লোক গেছে, হুজুর আমি তো মহা গরিব, আপনার কাছে আসলে আমি জানি কেউ খালি হাতে ফেরত যায় না। আমার নবী কয়, আমার কি আছে? আমার তো কিছুই নাই। বলে, আপনি জানি আপনার কাছে আসলে কেউ খালি হাতে ফিরে যায় না, এটাই জানি, কিছু থাকার না থাক। আমার কাছে আসছো এই বিশ্বাস নিয়ে, যেহেতু তোমার মেয়ে বিয়ে দিবে, যাও, আমার এক সাহাবা আছে, নাম তার ওসমান গনি, অনেক ধনী, আমার নামটা গিয়ে বললে অনেকগুলি তোমাকে সাহায্য করে দিবে। ওসমান গনির বাড়িতে গিয়ে দেখে কি, দাস দাসীরা ওই যে রাত্রে খাবার দাবার করছে, দাস দাসীরা হাড়ি পাতুলগুলি পরিষ্কার করতেছে, মাজতেছে, ঘষতেছে। তো ওসমান গনি এবার চতুর্দিকে ঘুরতেছে, হাতের মধ্যে একটা লাঠি। এই দাস দাসী, আস্তে আস্তে ঘষো, উপরের দিকে আস্তে আস্তে ঘষো, জোরে জোরে ঘষলে তাড়াতাড়ি ক্ষয় হবে, আমার আবার নতুন করে কিন্তু। দৌড়ে গেছে নবীর কাছে। নবী কয়, কি? কার কাছে পাঠাইলেন সাহায্যের জন্য? কাজটা দেখছি এমন লোক দেখিনি আমার জীবনে। এই দাস দাসীদের বলছে হাড়ি বাসন আস্তে আস্তে ঘষো। আমার নবী কয়, তুমি আমার নামটা বলছো? কয়, না বলি নাই। নামটা কি বলো, যাও। আবার আসছে দুপুরবেলা, আইসা দেখে ওই যে সরিষা হইছে শত শত মন, এই দুই একটা সরিষা মাটির ফাটায় পড়ে থাকে, ছোট কাঠি দিয়ে খুঁচে খুঁচে প্লেটের মধ্যে উঠায় আবার বস্তার মধ্যে রাখে। দূরে গেছে আবার নবীর কাছে। নবী কয়, কি? কয়, একে তো কাজটা, তারপর আবার কিপটা, শত শত মন সরিষা, যার হয় দুই একটা মাটির ভাটায় পড়ে গেলে তার কি আসে যায়, সে আবার ওইগুলি তুইলা বস্তার মধ্যে রাখে। আপনি দিলে দেন নবী, নাইলে আমি চলে যাই। আমার নবী কয়, আবার যাও, যায় তার কানে আমার নামটা আগে পৌঁছাও, দেয় দিক,
না দেয় না দিক চলে আসবো। সন্ধ্যাবেলা আসছে। ওসমান গনি বলে আপনাকে সকালে দেখছিলাম একবার, দুপুরে একবার, এখন আবার আসলেন, কিছু বলবেন? ওই লোক অজরে দুই চোখের পানি ছেড়ে বলে আমার ভয় লাগে। কি করে বলি বলেন? হাত দুইটা সামনে বাড়ায় বলে আমি মোহাম্মদ কি ওয়াস্তে কিছু ভিক্ষা চাই, দিবেন? ওসমান গনি বলে কি বললা, আবার বলো। বলে আমি মোহাম্মদ কি ওয়াস্তে কিছু ভিক্ষা চাই, দিবেন? বলে আবার বলো কি বললা? বলে আমি মোহাম্মদ কি ওয়াস্তে কিছু ভিক্ষা চাই, দিবেন? বলে শুনি নাই রে ভাই, আরেকটু বলো। দয়াল রে দয়াল রে দয়াল রে ও আমি মোহাম্মদকে ওয়াস্তে কিছু ভিক্ষা চাই, আমারে দিবেন? ওসমান গনি বলে আবার বলো কি বলবো? তোর কি ও দয়াল রে দয়াল রে দরদি। ওসমান গনি আবার বলে কি বললা ভাই, আবার বলো। গরিব লোক বলে দূর, এটা তো আমি আগেই জানি। উনি শুই না বারবার শোনার ভান করতেছে, দৌড়ে গেছে নবীর কাছে। নবী, আমি আপনাকে আগেই বলছিলাম ও দিবে না। আমার নবী বলে কয়বার বলছিলা? কয় 7 বার বলছিলাম। কয় পিছনের দিকে ঘুরে দেখো। পিছনে ঘুরছে, দেখে ওসমান গনি 7টা উট বইরা সোনার দানা টাকা পয়সা খাবার দাবার নিয়ে আইসা হাজির হয়েছে। আমার নবী কয় ওসমান রে, তুমি এই লোকের কাছে আমার নামটা বারবার জিজ্ঞেস করছো কেন? ওসমান গনি বলে নবী গো, আমি জাতের কসম খাই, আমি ওই আল্লাহর কসম খেয়ে বলি আপনার নামটা এতবার আমিও নিছি, এত মানুষের কাছ থেকে শুনছি, কিন্তু গরিব লোকটা যত মধু করে আপনার নামটা বলছিল, এই কর্ণকুহুর দিয়ে আমার হৃদয়ের ভিতরে গিয়ে দাগা লেগে গেছে। এজন্য বারবার আপনার নামটা আমি শুনতে চাইছি। ও দয়াল রে এক 1,24,000 পয়গাম্বর নফসি নফসি বলবে যখন 24,000 নফসি নফসি বলবে যখন পাপী উম্মতি বলিয়া তখন কাঁদিবেন রাসূল আল্লাহ হৃদয় ভরে মধুর সুরে গাও মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি হৃদয় ভরে মধুর। আরে ওই নামে তোমার হবে সাথী পাগলা, ওই নামে তোমার হবে সাথী আসরে পারে বেলায় হৃদয় ভরে মধুর সুরে। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি হৃদয় ভরে মধুর সুরে। সাধিয়ে
সাধনার বলে জাগা ওই নাম হৃদ কমলে দমে দমে ওই নাম নিলে ঘুচিবে তোর ত্রিতাব জ্বালা সাধিয়ে সাধনার বলে বাবা সাধক রজ্জব কান্দে নবীর প্রেমে আমার মন মজল না কেন দাদা রজ্জব কান্দে আর কি হবে শেষের দিনে আর কি হবে শেষের দিনে আর কি হবে শেষের দিনে দিন গেলে মন সন্ধ্যা বেলা হৃদয় ভরে মধুর সুরে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি হৃদয় ভরে মধুর সুরে মোহাম্মদ সাল্লাল্লাহু হৃদয় ভরে মধুর সুরে সাধিয়ে সাধনার বলে জাগা ওই নাম হৃদ কমলে তোমার দমে দমে ওই নাম নিলে বুঝবে তোর ত্রিতাব জ্বালা সাধিয়ে সাধনার বলে জাগা ওই নাম হৃদ কমলে দমে দমে নাম নিলে বুঝবে তোর ত্রিতাব জ্বালা দমে দমে ওই নাম নিলে 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 নবীজি আমার প্রতি দমে ওই নাম নিলে ত্রিতাব জ্বালা থাকে না নাও যদি নবীজির নাম এই ধরায় তখন নবী আছে তাই আমি আছি এই ভব সংসারে হায়াতুল মুরসালিন নবী নবী জিন্দা রয় আমার দেহের ভিতরে শ্বাস প্রশ্বাসে আসা যাওয়া সব সময় করে বাবা দমে কখনো মানুষ বাঁচে না শ্বাসে কোনো মানুষ বাঁচে না হাওয়ায় কোনো মানুষ বাঁচে না যদি ওই হাওয়ার মৈথুনে আমার নবীর নূর নবী হায়াত ভাবে আমার জিন্দায় আসা যাওয়া না করে তাহলে আমি কখনো থাকতে পারবো না এই জন্য বলা হয়েছে আল্লাহ প্রাপ্ত বিষয় সত্য তত্ত্ব বিধান পীরের কাছে নাসুদ লাহুদ মালকুদ জমরুদ তার ভিতরে খেলছেন মাবুদ নাভিগুণ্ড হইতে হাউদ নাসিরাবাদ ঘুরিতেছে এজন্য কর্ম যারা করে কর্ম দুই প্রকার একটা সত্তা উদ্দেশ্যে কর্ম আর একটি হইল আমার উদ্দেশ্যে কর্ম আমার উদ্দেশ্যে কর্ম যেটা সেটা ধ্বংসপ্রাপ্ত সত্তা উদ্দেশ্যে যে কর্ম ওটা অখণ্ড ওটা কখনো ধ্বংস হয় না বাবা এজন্য আমাকে বলা হয়েছে আমি মুক্তা সরকারকে ধন্যবাদ জানিয়ে ছোট করব না কারণ অন্যান্য দিন যেভাবে গান হয় আমার সাথে অন্যান্য দিন যেভাবে গান করি আজকের গানটা একটু ভিন্নতর কেন জানো ও নিজেও গাচ্ছে এটা আমাদের মুসলিম উদ্দিন বাবার অবশ্যই দয়া হবে তা না হলে আমি আগেও জানতাম না আমি যখন গাড়িতে তখনই ভাই ফোন দিয়ে বলছিল এই বাড়িতে কিন্তু আপনার বাবা গান গেয়ে গেছে আপনারা বিশ্বাস করবেন কিনা জানি না আমার ভিতরের কথাটা বলতেছি আমি যখন এসে নামছি নামার আগেই কিন্তু আমি মাটিটাকে আগে ভক্তি করছি সালাম দিছি মাটিটা আমার শরীরে একটু মাখছি কারণ এই ঋণ আমি কোনো দিন শোধ করতে পারবো না আমার বাবা আমার জন্য যা করে গেছে যেদিন আমি গানে নামছি সেই দিনই গান বন্ধ করে শালি বাবার রোজার সামনে বৈশাখ থাকতো খালি তবজি জপত আমি মানুষের কাছে শুনছি পরে আমি বাবা যাওয়ার পরে মুরব্বীরা ডাইকা কয় তোর বাবা খালি এই সিন্নি গাছের নিচে বসতো আমি কেন
কয় আমরা জিগাইতাম, জিগাইলে কইতো শালি বাবার কাছে আমার রজ্জবের জন্য দোয়া চাই, শালি বাবার জন্য আমার বাজানরে একটা জায়গায় নিয়ে যায়, আমার বাজানের মুখটা যেন উজ্জ্বল করে, এই জন্য সবার কাছে দোয়া চাইতো।